বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আরটিভির ব্যবস্থাপনায় জিপিএস ইস্পাত আলোকিত কোরআনের গ্র্যান্ড ফিনালের এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞ বিচারক মণ্ডলী, ক্ষুদে প্রতিযোগীবৃন্দ, সুধীমণ্ডলী, আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি। বিগত 15 বছর যাবৎ আরটিভি এই ছোট ছোট হাফেজে কোরআনদেরকে প্রতিযোগিতার মাধ্যমে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত নিয়ে আসার যে প্রয়াস ওনারা চালাচ্ছেন, আমি তার আরটিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং জিপিএস ইস্পাত, আরএফএল, আল আরাফা ইসলামিক ব্যাংক সহ আর যারা স্পন্সর্স আছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ মূলত পবিত্র কোরআনুল করিমের এক উর্বর ক্ষেত্র। বিভিন্ন টিভি চ্যানেলে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, আগামী দিনে আরও হবে। আমরা লক্ষ্য করছি যে আমাদের এই ছোট ছোট ভাইয়েরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের যে সুরের যে মূর্ছনা তারা প্রকাশ করছেন, এতে করে সারা দুনিয়াব্যাপী বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। আমি গত 2 মাস আগে লন্ডনের ওয়ান টিভির আমন্ত্রণে গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করেছি, বক্তব্য রেখেছি। এবং ওয়ান টিভির ব্যবস্থাপনায় ইংল্যান্ড, স্কটল্যান্ড, পূর্ব ইউরোপের বহু এলাকার মুসলিম জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে এবং তাদেরকে আমরা পুরস্কার দিয়েছি। এবং আরটিভি কিছুদিন আগে নিউ ইয়র্কেও এটা করে এসেছে। আমি লক্ষ্য করছি গোটা দুনিয়ায় যেন কোরআনের আলো ছড়িয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং এটা গৌরবের ব্যাপার। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আন্তর্জাতিক যত মুসাবাকাতুল কোরআন, কম্পিটিশন অফ দ্য হোলি কোরআন হয়েছে বা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশি ভাইয়েরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। কয়দিন আগে আলজেরিয়ায় গেছে, বাছাই করি আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, বিজ্ঞ বিচারকদের মাধ্যমে, ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমরা এই সমস্ত স্টুডেন্টদেরকে বাছাই করি। এবং তারা যখন পুরস্কার নিয়ে আসে, আমাদের গৌরবে আমাদের বক্ষ স্ফীত হয়। এবং কয়েকদিন আগে আলজেরিয়া থেকে পুরস্কার নিয়ে আসছেন, সময় হাতে ছিল না, আমি খুব তাড়াতাড়ি অনুমোদন দিয়েছি। এর আগে তুরস্ক থেকে প্রতি বছর আমরা তাদেরকে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন ডিসি মহোদয় এখন জাপান, চায়না আছেন, উনি ফিরলেই আমরা ওনাদেরকে একটু সম্বর্ধনা দেওয়ারও চিন্তা ভাবনা করছি। এবং আমাদের ছেলেরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম, খ্যাতি, যশ বৃদ্ধি করেছেন। এবং আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভাষা আরবি নয়, গায়রু নাতিকিনা বিহা, এরপরেও এত সুন্দর তেলাওয়াত, হৃদয়গ্রাহী। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। বিশুদ্ধ তেলাওয়াত করলে 1 অক্ষরে 10টা করে নাকি, অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন আমাদের অভিশাপ দেয়। রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু। আমরা সচেষ্ট হব। আমাদের যে প্রয়াস এখন চলছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের, আমরা আশাবাদী আমাদের সমাজের প্রতিটি মানুষ শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। তেলাওয়াত তো আছেই, পাশাপাশি 4টা কাজ আমাদের করতে হবে। 1 নম্বর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, 2 কোরআন অনুধাবন, কোরআনকে বুঝা। আরাফ, জুমর, বাকারা, মায়েদা, এগুলোতে কি, হোয়াট ইজ দ্য মেসেজ অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট টু দি ম্যানকাইন্ড, আমাদের জানতে হবে। এটা জানতে হবে, কোরআনের মর্মবাণী আমাদের বুঝতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের অর্থ অনুধাবন। 3 নম্বর, কোরআনের ভিতরে আল্লাহর অর্ডার আছে, নিষেধ আছে, আদেশ আছে, আওয়ামের আছে, নাওয়াহি আছে। এই কাজ করো,
মাস্ট বি ডান, এই কাস্ট মাস্ট বি গিভেন আপ, ত্যাগ করতে হবে। এগুলোর উপর আমাদের আমল করতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। কেবলমাত্র তেলাওয়াতেই যদি আমরা সীমাবদ্ধ থাকি, কোরআনের যে মেসেজ, কোরআনের যে আবেদন, নুজুলুল কোরআন, এটা অসম্পূর্ণ থেকে যাবে। তবে এটার প্রথম ধাপ হচ্ছে তেলাওয়াতে কোরআন, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। 4 নম্বর, কোরআন জিন্দা থাকার, কোরআনের চর্চা অব্যাহত থাকার যত প্রয়াস আছে, এই যে RTVর এই অনুষ্ঠান, বিভিন্ন টিভির অনুষ্ঠান, তারপরে হিফজুল কোরআন, কোরআন রিসার্চ একাডেমি, কোরআন জিন্দা থাকার যত ব্যবস্থাপনা আছে, এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত হওয়া এবং আমরা যদি এই কাজগুলো করি, সত্যিকার অর্থে কোরআনের আলোকে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন আমরা আলোকিত করতে পারবো। এবং কোরআনের আলোকে সমাজ যদি আলোকিত করতে পারি, নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে, জুলুম বন্ধ হবে, অবিচার বন্ধ হবে, সামাজিক অব্যবস্থাপনা ধার আমরা বন্ধ করে দিতে পারবো। আমি আবারও RTV কর্তৃপক্ষ, TPS ইস্পাত এবং যারা স্পন্সর আছেন, যারা বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন, খুদে প্রতিযোগীরা আছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি এই কোরআনের আলোকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সাজাতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।